বইমেলায় পাওয়া যাচ্ছে বাংলায় লেখা ডিজিটাল ঘড়ি ও ক্যালকুলেটর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদ হাসান তৈরি করেছেন এই ক্যালকুলেটর ও ঘড়ি। সংখ্যা ভাষারই একটা অঙ্গ। আমরা যখন কোনো বর্ণমালাকে দেখি তার সঙ্গে সংখ্যাগুলোই বিভিন্ন আদলে আসে। ইংরেজি বর্ণমালার, হিন্দি বর্ণমালার, আরবিক বর্ণমালার আমাদেরও সঙ্গে একই সঙ্গে আছে। বর্ণমালার আদলগুলো যখন বছরের পর বছর ডেভেলপ করছে বা তৈরি হয়েছে, তখন সংখ্যার আদলগুলোও তৈরি হয়েছে। এই বর্ণমালার আদলের সঙ্গে সংখ্যার আদলের একটা সম্পূর্ণ মিল আছে। সেই মিলটাকে আমরা হারায় ফেলায় যেন না দেই, সেই জন্য এই ক্যালকুলেটরের উদ্বোধন। এবং এই মিলগুলো থেকে আমরা অনেক কিছুই পাই। ফেব্রুয়ারি এলেই শুরু হয় ভাষা মাস উদযাপন। আর এই ভাষার মাসকে বাংলা ভাষায় স্মরণ করে রাখতে এক অভিনব উদ্ভাবন করেছেন মাহমুদ হাসান। ইংলিশে আছে 7 সেগমেন্ট ডিসপ্লে, আমাদের আছে 12 সেগমেন্ট ডিসপ্লে। আমাদের 12 সেগমেন্ট ডিসপ্লে থাকার বড় কারণ হলো আমাদের লেখাগুলোতে কিছু অন্যরকম রিপ্রেজেন্টেশন আছে, অতটা সিম্পলি না। 9টা যেমন 6টা, 5টা, 8টা, সেই জন্য আমাদের 12 সেগমেন্ট ডিসপ্লে লাগে। এতে আমাদের কোনো অসুবিধা হয় না, কেননা ক্যালকুলেটরে 12 সেগমেন্ট ডিসপ্লে আমরা অনায়াসে ডিসপ্লে করতে পারি। বইমেলায় এই বিশেষ পণ্য দেখে উচ্ছ্বসিত দর্শক ও ক্রেতারা। তারা বলছেন এই উদ্যোগ প্রশংসনীয়। এখানে আসার পরে দেখলাম যে বাংলায় ঘড়ি, এটা তো আমরা আগে দেখি নাই। তো ভাষার মাসে এরকম দেখাটা কোয়াইট ইমপ্রেসিভ একটা জিনিস। এই যে ক্যালকুলেটরটা ডেভেলপ করতে, এখানে হচ্ছে বাংলা ইংলিশ বোথ দুইটাই পাওয়া যায়। ক্যালকুলেটরে আমরা সবসময় ইংরেজি অক্ষর দেখে এসেছি, সেখানে বাংলা অক্ষর দেখে একটু অবশ্যই অন্যরকম লাগছে। ছোট থেকেই পড়ে আসছি, ইংরেজি অক্ষর ছিল, সেই ইংরেজি 1 2 3 4 5 6 0 9 পর্যন্ত আমাদের সব ছিল ইংরেজি একটা অক্ষরে। বাট এটা ডিফারেন্ট, যেটা বাংলা অক্ষরে পাওয়া যায়। আমরা সবসময় দেখি কিবোর্ডে বাংলায় আছে, শুধু ক্যালকুলেটর মিসিং ছিল। এবং এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, যা তথ্য প্রযুক্তির এই মাধ্যমেও বাংলা ব্যবহার হচ্ছে। এটা আমাদের পক্ষে বুঝতে খুবই সহজ। সাধারণত বাজারে পাওয়া যাচ্ছে যেসব ঘড়ি বা ক্যালকুলেটর, সেগুলোতে ইংরেজিতে লেখা থাকে। এবার বাংলায় দেখা যাচ্ছে সময় ও গণনা করার সংখ্যা, যা অনেক মানুষের কাছে বুঝতেও সুবিধা হবে। যখন ছাত্ররা বড় হয়, যেমন 10-12 বছরে, তখন তারা ইংলিশ ক্যালকুলেটর ইউজ করে বাংলায় লেখে, তখন তাদের ভিতরে একটা চিন্তা কাজ করে, কি লিখলাম না লিখলাম। এখান থেকে তাদের ভিতরে একটা ভীতি তৈরি হয়। এই ভীতি থেকে তারা অঙ্ক থেকে দূরে সরে যায় এবং যখন বড় হয় তখন তারা মনে করে অঙ্ক একটা কঠিন জিনিস, অঙ্ক বুঝতে পারছি না। আর একদিকে দেখা যায় যে যারা ABC পড়ছে, ইংলিশ যারা ইউজ করে, তারা ইংলিশ আলফাবেট অঙ্ক ইউজ করে, নাম্বার সিস্টেম ইউজ করে, তাদের কাছে সম্পূর্ণভাবে দেখা দেয় জিনিসটা। এটা সবসময় সত্যি যে কোনো কমপ্লেক্স জিনিসকে প্রেজেন্ট করতে গেলে ভাষা এবং সংখ্যা দুইটাকে মিলে প্রেজেন্ট করতে হয়। এমন উদ্যোগ আরো বাড়ানো দরকার বলে দাবি করেন মেলায় আসা দর্শনার্থী ও ক্রেতারা। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।